হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 8 যে আমরা লম্ব বৃত্তাকার চোঙের অঙ্ক করছিলাম, 11 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে 12 দাগ থেকে দেখবো। তা 12 দাগে কি আছে দেখা যাক। 12 দাগের অঙ্কটা কি বলছে দেখো। সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্ষতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি। 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিলোগ্রাম। গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখি। এখানে দুটো জিনিস বার করতে হচ্ছে, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা। তাহলে আমরা জানি কি ব্যাসার্ধ সমান সমান আর হয়ে থাকে, তাহলে ব্যাসার্ধ বার করলে আমরা ব্যাস বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার ধরতে হবে যে এখানে ব্যাসার্ধ হয় আর এবং উচ্চতা হয় এইচ, এটা ধরবো। এবার সেটা সমান সমান ইকুয়েশন করতে হলে আমরা এর আগে 10-এর অঙ্কটা করেছি দেখো। 10-এর অঙ্ক লম্ব বৃত্তাকার চোঙের বক্ষতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার ছিল এবং আয়তন 924 ঘনমিটার ছিল। যেভাবে করেছি সেখানে দেখো দৈর্ঘ্য এবং উচ্চতা, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা জানতে ছিল, সেম ভাবে এটাও জানতে। কিন্তু এখানে একটা জিনিস নতুনত্ব আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু ডাইরেক্ট আয়তনটা বলে দেয়নি, বলেছে 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিলোগ্রাম। তাহলে কাঠের মোট ওজন কত? 9.24 কুইন্টাল। ভালো করে বুঝো এই জায়গাগুলো। 9.24 কুইন্টালটা, আর এখানে বলেছে 1.5 কিলোগ্রাম। তো কুইন্টাল কি কিলোগ্রাম এক এক নয়, তাহলে এককটাকে আমার এক করতে হবে। তার মানে তোমার করতে হবে 1.5 কিলোগ্রাম কাঠের ঘনত্ব হয়, মানে ঘনত্ব বা আয়তন হয় এক ঘনত্ব। সেম ভাবে ঘনত্ব মানে কি ঘনত্ব মানে আয়তন হতে থাকে। ঠিক আছে, আয়তন হয় তোমার এক ঘনত্ব। তাহলে 9.24 কুইন্টালকে আমার কিসে নিয়ে আসতে হবে? কিলোগ্রামে। 100 দিয়ে গুণ করলে কিলোগ্রামে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, 1 কুইন্টাল সমান সমান 100 কিলোগ্রাম। ঠিক আছে, তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা কি চলে আসবে? ওই 9.24 কুইন্টালটাকে 100 দিয়ে গুণ করলে কিলোগ্রামে চলে আসবে। তাহলে অত কিলোগ্রাম মোট কাঠের ওজন, তাহলে ওর আয়তনটা কত সেই হিসেবে আয়তনটা বার হয়ে যাবে। সেটা ডাইরেক্টলি না দিয়ে আমাদের এইভাবে বার করতে হবে। এবার সেই অনুযায়ী আমরা শর্তানুসারে করলে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা আগে লিখবো যে মনে করি গুঁড়িটির ব্যাসার্ধ, আমরা লিখছি ব্যাসার্ধ কিন্তু ব্যাস লিখছি না, ব্যাসার্ধ হয় আর ডেসিমি এবং উচ্চতা হয় এইচ ডেসিমি। ঠিক আছে, এইচ ডেসিমি। তাহলে এবার আমরা জানতে হবে লম্ব বৃত্তাকার চোঙের সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা কি। তাই লিখবো অতএব লম্ব বৃত্তাকার গুঁড়িটির সমগ্র তলের ক্ষেত্রফল হয় ফর্মুলা কি? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল, সেই সাথে দুটো বৃত্তের ক্ষেত্রফল। তার সমগ্র তলের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h, সেই সাথে যোগ 2 πr² হয় বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা। যেহেতু দুটো বৃত্ত আছে, মানে আমরা এরকম জানি যে এটা হচ্ছে এরকম হয়ে লম্ব বৃত্তাকার চোঙের গুঁড়িটা এরকম হয়ে আছে, তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে এটা। আর দুটো বৃত্তের ক্ষেত্রফল নিতে হবে, উপর তল আর নিচের তল। তাহলে এটাও বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি? πr²। যেহেতু দুটো আছে 2πr², এইভাবে মনে রাখতে হবে ফর্মুলা। যদি এইভাবে মনে রাখতে হবে, মুখস্থ আর করতে হবে না। ঠিক আছে, কিভাবে জিনিসটা হচ্ছে সেইভাবে মনে রাখতে হবে। তাহলে ক্ষেত্রফল কি হিসাবে আছে? বর্গ এককে, বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। সমগ্র তল বলো না, এখানে ভুল হয়েছে। এখানে সমগ্র তল না, বক্ষতলের ক্ষেত্রফল বলেছে। সমগ্র তল নয়, বক্ষতলের ক্ষেত্রফল রয়েছে। বক্ষতল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। ঠিক আছে, বক্ষতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। এটা হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফল, এত বর্গ ডেসিমি। তাহলে শর্তানুসারে কি লিখবো? শর্তানুসারে 2πr/h সমান 2πr/h। এখানে সব বক্ষতলের ক্ষেত্রফল বলেছে 440, এটা 440 লিখবো শর্তানুসারে। এখান থেকে আর বার করতে পারে, এই যে কোনো খুশি একটা বার করতে হবে। তো আমি এখানে দিলাম 8টা বার করলাম। ঠিক আছে, 8 সমান বা এটাকে এরকম রেখে দিয়ে একটা জিনিস করতে, এটাকে 1 নম্বর দিতে পারো, এটাকে 1 দিতে পারো। ঠিক আছে, এটাকে 1 নম্বর করে রাখো। 1 এবং 2 কে ভাগ যখন করবো দেখবে এটাই পাই
আর এগুলো কেটে যাবে, ঠিক আছে, পাই এইচগুলো কেটে যাবে, আর আমরা পেয়ে যাবো। ভাগ করলে আরো সুবিধা হবে, বা তুমি এইভাবে করতে, যেহেতু আমি 10-এর অঙ্কটা যেভাবে করে দিয়েছি, যে এখান থেকে সময় সময় তুমি এইচ বা আরটাকে বার করে নিলে, ফিরে দ্বিতীয় যে ইকুয়েশন হবে সেখানে সেই আর বা এইচ এর মানটা পুট করে দিলে সেখান থেকে আমরা পেয়ে যাবো কি আর এর মান বা যেটা এইচ এর মান, সেভাবে করতে হবে। এটা আমি নতুনভাবে করাচ্ছি, যে 1 নম্বর করলাম। আবার দ্বিতীয় শর্ত অনুযায়ী এটা করতে হবে যে 9.24 কুইন্টাল মানে কত মাস সেটা আগে বার করবো। লিখবো যে 9.24 কুইন্টাল সমান সমান 9.24 গুণিতক 100, এর সাথে 100 গুণ করলে কত হবে 9.924 কিলোগ্রাম হয়ে যাবে, ঠিক আছে, কিলোগ্রাম। যেহেতু আমার এখানে বলেছে 1 ঘন ডেসিমিল কাঠের ওজন হয়ে থাকে 1.5 কিলোগ্রাম, তাই জন্য আমরা এটাকে কিলোগ্রামে কনভার্ট করি। তাহলে লিখতে হবে যে 1.5 কিলোগ্রাম কাঠের আয়তন হয়, ঘন ডেসিমিল আছে, আয়তনের একক কি হতে ঘন ডেসিমিল, তাই জন্য আমরা এখানে আয়তন লিখছি। তুমি বলতে হয় যে বর্গক্ষেত্র বা সমকোণের ক্ষেত্র সেগুলো বলতে হয়, কিন্তু এটাকে ঘন যে যেখানে ঘন থাকবে সে ভাববে যে আয়তন, ঠিক আছে। তাহলে 1 কিলোগ্রাম কাঠের আয়তন কত, 1 ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে 1 কিলোগ্রাম কাঠের আয়তন কত হতে হবে 1/1.5 ঘন ডেসিমি। আবার আমাদের মোট কত কাঠ আছে 924, তাহলে 924 কিলোগ্রাম কাঠের আয়তন হবে, তাহলে এর সাথে 924 গুণ হয়ে যাবে, 924 উপরে যাবে, 1 এর যেহেতু ভ্যালু নাই 1টা থাকলো না, একবার লিখে দিন এত ঘন ডেসিমি, ঠিক আছে। এটা হচ্ছে এত ঘন ডেসিমি কাঠের আয়তন। ফিরে বললে ফর্মুলা অনুযায়ী আমরা কি পাই, যে ফর্মুলা অনুযায়ী লিখবো যে আমরা জানি যে কাঠের আয়তনের ফর্মুলা কি, যে লিখবো আবার লম্ব বৃত্তাকার কাঠের আয়তন হয়, আয়তনের ফর্মুলা কি, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তা ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কয়ার, এর সাথে উচ্চতা গুণ, মানে অ্যাকচুয়ালি পাই আর স্কয়ার, এইচ হচ্ছে এটা হচ্ছে আয়তন, এটা ঘন ডেসিমি, ঠিক আছে। তাহলে এবার লিখবো শর্তানুসারে এটা সমান সমান পাই আর স্কয়ার, এই সমান সমান কি করব, এইটা 924/1.5, ঠিক আছে। এটা বুঝতে পেরেছো? তো এটা 1 নম্বর করেছি, এটাকে আমরা 2 নম্বর করতে পারি। এর সাথে একটা জিনিস করতে পারো, এটাকে কাটাকুটি করলে দেখো উপরে 10 নিয়ে আছি পয়েন্ট তুলে দিয়ে, 5 যদি এটা 15 দিয়ে যদি কাটে, কি 15 দিয়ে 92,400, 5 5 25, 6 দিয়ে কাটলে 6 পরে 90 থাকে, 6 15 90, 90 2 4, না এটা যদি আমি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে ভাগ করলে দেখো 3 দিয়ে 9 এটা আমরা কাটে, 3 একে 3, 3 তিরিকে 9, 2 4 শূন্য লাগলো, তাহলে এটা ভাগ 3 6 কাটবে, 4 6 3 সাথে 3 8 24, তো এটাকে এটা দিয়ে কাটলে কত হচ্ছে 308। তাহলে হচ্ছে পাই আর স্কয়ার এই সমান কত হচ্ছে, 2 দিয়ে দিলে গুণ করা যায়, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 916 হচ্ছে, ঠিক আছে। পাই আর স্কয়ার এই সমান 916, এটা কাটাকুটি করলে তাহলে এটাকে আমরা সমান এটা 2 দিলাম, ঠিক আছে, এটাকে 2 করলাম। এবার 1 ও 2 যেহেতু এর মধ্যে পাই আছে, এর মধ্যে পাই আছে, ঠিক আছে, এর মধ্যে আর আছে, এর মধ্যে আর আছে, এই যাতে কেটে যাবে, গিয়ে কি থাকবে, শুধু 8টা থাকবে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে 1 ও 2 ভাগ করে পাই, 1 নম্বর ও 2 নম্বর করেছি, লিখবো যে 1 নং ও 2 নং ভাগ করে পাই। এখানে কি আছে, এটা হচ্ছে পাই আর এইচ বাই, এর এদিকে আছে পাই আর স্কয়ার এইচ সমান সমান, এটা আগে হবে 440 বাই, এটা কত হচ্ছে 616, ঠিক আছে। তাহলে পাই পাই কেটে যাবে,
এর একটা আর দুটো আর কেটে যাবে, এইচ এইচ কেটে যাবে, তাহলে উপরে কি হয় 2 আর নিচে আর থাকছে, বা উপরে দেখে 2/r আর এপারে যেরকম আছে 440/100 কোনাকুনি গুণ করলে বা আর গুণিতক 440 গুণিতক 616 গুণিতক 2 আর সমান সমান 616 গুণিতক 2 গুণ আছে পারলে ভাগ 440। ঠিক আছে, এটা হলো। তো উপর দিক থেকে মুছছি, এটাকে কিন্তু মাঝখানে যেটা কিন্তু আমি মুছিনি, এটা যেহেতু করে এটার পরে এটা হবে। ঠিক আছে, এটাকে আমরা টুকো না, এটার পরে এটা হবে। এটা 1 নম্বর ছিল, এটাকে আমি রেখে দিয়েছি কারণ এটাকে টোকার জন্য। ঠিক আছে, তাহলে আর সমান সমান কি পাচ্ছি, আর সমান সমান 6162 গুণিতক 2/440। 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 0। ঠিক আছে, এটা যদি 2 দিয়ে কাটা যায়, 2 একে দিয়ে 2 একে দিয়ে 0, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 0 আর 8 দুগুণে 16, 8 দুগুণে 16। এটা যদি 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে 55, 55 10। ঠিক আছে, তো এটাকে যদি আমরা কি, তাহলে আর সমান কি পাচ্ছি 154/55, 55 দিয়ে এটা ভাগ করলে পয়েন্টে আসবে 154, 55, 55, 55 দোকানে 110, 3 55 105 না 150 বেশি হবে। 2 মানে 110 বিয়োগ করলে 4, বিয়োগ করলে তোমার হচ্ছে 4। ঠিক আছে, পয়েন্ট কাও 0, 55, 4 গুণ 4 5 20, 2 4 5 20, 21 22। এটা হচ্ছে 55 8-এ 55-এর সাথে 8, 55-এর সাথে 8 গুণ করো, 5040, 4 5040 44। হ্যাঁ, তাহলে 8 খাওয়ালে মিলে যাচ্ছে। তাহলে 55 ভাগ করলে কত হচ্ছে, এটা দিয়ে ভাগ করলে 2.8 ডেসিমি। ঠিক আছে, এটা হবে ডেসিমি। তাহলে আমরা কি পেলাম, 8টা সমান আমরা পেয়েছি। এবার আর সমান আমাদের বার করতে বলে যে কি, আমাদের বার করতে বলে যে অঙ্কের মধ্যে বার করতে বলে যে এখানে এটাকে সাজিয়ে 2πr/h সমান 440। ঠিক আছে, এটাকে 1 নম্বর আমরা পুট করব 8টা। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখবো যে 8টা হচ্ছে ব্যাসার্ধ, আমাদের বার করতে বলে যে কি কাঠের ব্যাস। ঠিক আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, ব্যাসার্ধের ডবল হয়ে থাকে ব্যাস। তাহলে অতএব গুঁড়িটির ব্যাস হয়, কি হয় আর এর ডবল 2 ইন্টু আর হবে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 2.8 ডবল করলে কত হচ্ছে দেখো, 8 দুগুণে 16, হাতে 1, 2 দুগুণে 4 5, একটা বল 5.6 ডেসিমি। এটা হচ্ছে একটা উত্তর। আর একটা বলেছে উচ্চতা কত, তাহলে আমরা লিখবো যে 1 নম্বরেতে আর সমান 2.8 বসিয়ে এইচ পাই। এইচ হচ্ছে উচ্চতা, এইচ পাই। এটা হচ্ছে 1 নম্বরে ছিল 2πr/h সমান 440। তাহলে 2 ইন্টু 22-এর 7 আর সমান কত 2.8 গুণিতক এইচ সমান 440, বা আমরা এইচটাকে বার করছি, বাদ বাকি সব উপায় নিয়ে চলে যাবো। তাহলে এটাকে 2টা দিয়ে যদি গুণ আছে, এপারে আছে ভাগ 1/2, এটা যেটা আছে এটা পরে উল্টে যাবে 7/22 হবে। ঠিক আছে, এটা কি গুণ আছে, তাই এটা যদি আমি পয়েন্ট তুলে দিই, ভালো করে এখানে পয়েন্ট তুলে দিয়ে আমি 10 নিতে পারি। ঠিক আছে, পয়েন্টটা তুলে দিই, তাহলে এখানে কি আসবে, এখানে হবে 10/28 হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমি এপারে পয়েন্ট তুলে দিই, এটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এবার দেখো কাটাকুটি করলে কি হচ্ছে, 7 দিয়ে 4 7-এ 28, 4 দিয়ে 4 করে 4 একে 4, 4 একে 4 0। ঠিক আছে, বাই 2 দিয়ে যদি আমি কাটি, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 10, 2 দিয়ে কাটলে 10 হচ্ছে 5 দুগুণে 10, 2 দিয়ে 10 কাটলে 5 দুগুণে 10, 22 দিয়ে এটা কি কাটছে, 22 দিয়ে 110 কাটে কি 22, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 5 10 11। হ্যাঁ,
তাহলে এটা 22 10 দিয়ে কাটলে করে হচ্ছে 5, ঠিক আছে। 22 দিয়ে এগারো কাটলে তাহলে উপরে কি থাকছে 5 5, তাহলে এই সমান সমান 5 গুণিতক 5, তাহলে 5 5 কত 25 ডেসিমি, ঠিক আছে। তাহলে গুণিটির উচ্চতা কত হবে, উপর দিক থেকে মুছছি, তাহলে গুণিটির একটা উত্তর বেরোলো যে ব্যাস হবে 5.6 ডেসিমি এবং উচ্চতা কত হবে। এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর আছে, অঙ্কটাকে ভালো করে দেখবে। অতএব গুণিটির উচ্চতা হবে 25 ডেসিমি, ঠিক আছে। এরপরে আমরা 13 অঙ্কটা দেখবো। এবার 13 অঙ্কটা দেখো। 13 অঙ্কটা বলছে দুই মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের মুখের বহিঃ ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার, প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমতলে আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমরা একটা ফর্মুলা লিখেছিলাম যে ফাঁপা চোঙের সমতলের ক্ষেত্রফল, সেই ফর্মুলাটা এখানে ইউজ হবে, ঠিক আছে। তো সমতলের ক্ষেত্রফল সেটা আগে বার করতে হবে, তার আগে আমাদের জানতে হবে এখানে যেগুলো বলেছে বহির্ব্যাস, অন্তর্ব্যাস এবং উচ্চতা, সেগুলোকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে আগে লিখবো যে পাইপটির বহি ব্যাসার্ধ, এখানে ব্যাস বলা যায়, আমরা ব্যাসার্ধ বার করবো। ব্যাসার্ধ হয়, এটাকে আর অন ধরবো, সমান সমান এটা কি আছে 30 সেমি আছে, 30/2 হবে, যেহেতু ব্যাসার্ধ আছে 2 দিয়ে ভাগ করে তাহলে হবে 15 সেমি। এবার ভালো করে দেখবে সেমিকে আমার ডেসিমিতে নিয়ে আসতে হবে, কারণ বলেছে প্রতি বর্গ ডেসিমিতে বলেছে, ঠিক আছে। তাহলে ওটাকে ডেসিমিতে কনভার্ট করতে, ডেসিমিতে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে, আমরা জানি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, সেন্টি মানে সেমি। তাহলে সেমি থেকে ডেসিতে আসতে হবে 10 দিয়ে ভাগ কর, 10 দিয়ে ভাগ করলে কি হবে 1.5 ডেসিমি, ঠিক আছে। এটা করতে হবে 10 দিয়ে ভাগ করলে তবে ডেসিমি। ডেসিমিতে কেন করছি, কারণ এখানে বলেছে প্রতি বর্গ ডেসিমিতে 2.25 টাকা করে খরচা হয়, 2.25 করে টাকা খরচা হয়। তার মানে যে আমরা যে সমগ্রের ক্ষেত্রফলে যে আয়তনটা বার করবো সেটা ডেসিমিতে বার করতে হবে, কারণ না হলে হবে না, ঠিক আছে। তাহলে সেই এককগুলিকে আমার অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এত ডেসিমি হলো। এবার পাইপটির অন্তঃব্যাসার্ধ বলেছে, অন্তঃব্যাস বলেছে, আমরা এগুলো ব্যাসার্ধ বার করবো। অন্তঃব্যাসার্ধ হয় যেটাকে 8.2 ধরবো, ঠিক আছে। এখানে বলেছে কত 26 সেমি, তাহলে 26/2 13 হবে, 13 সেমি। 13কে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো 1.3 ডেসিমি, ঠিক আছে। এবং পাইপটির উচ্চতা কত আছে, উচ্চতা যেটাকে এইচ দেবো, সেটাকে দিয়েছে 14.7 মিটার, 4 মিটার। মিটারটাকে আমরা ডেসিমি নিয়ে আমরা 10 দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করলে এর পয়েন্টটা উঠে যাবে, ঠিক আছে। পয়েন্টটা উঠে গিয়ে কত হবে এত ডেসিমি, ঠিক আছে। তোমরা 10 দিয়ে গুণ করে দেখবে এই পয়েন্ট উঠে যাবে, তাহলে এটা গোল করলে এটা হচ্ছে। তাহলে এবার আমরা লিখবো যে ফাঁপা যে পাইপটি আছে, পাইপটা ফাঁপা হবে থাকে, তাহলে পাইপটির সমতলে ক্ষেত্রফল রাখবো, লিখবো লম্ব বৃত্তাকার পাইপটি সমগ্র তলে ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল কি হবে আমরা ফর্মুলা জানি 2 π ইন্টু r1 প্লাস r2 ইন্টু h যোগ 2 π ইন্টু r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার, এত এটা হয়ে যাবে এত বর্গ ডেসিমি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন করব 2 π রাখছি, r1 এর মান হচ্ছে 1.5 যোগ 1.3, h এর মান হচ্ছে তোমার কত 147 যোগ 2 π r1, এখানে ফর্মুলা একটা ফেলবো, r এর স্কয়ার মানে বি স্কয়ার, a প্লাস স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা। তাহলে আমরা এখানে করব যে r1 প্লাস r2 স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা ইনটু আর স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে r1 মাইনাস r2 সমান সমান 2 π, এটা যোগ করলে কত হচ্ছে 8 2.8 হচ্ছে, ঠিক আছে। গুণিতক 147 যোগ 2 π, এটাকে করলে কত হচ্ছে দেখো
এটা হচ্ছে 1.5 যোগ 1.3, এটাকে হচ্ছে 1.5 বিয়োগ 1.3, এটাকে থার্ড সেকেন্ড আগে দাও। এবার 2 পাই গুণিতক 2.8 গুণিতক 147 যোগ, এটা কিন্তু এক গুণ করলে একটা সংখ্যা হবে, ঠিক আছে, মেন হচ্ছে যোগ। এখানে দেখো 2 পাই, এটাকে গুণ করলে কত হচ্ছে দেখো 2.8ই হবে, 2.8 হবে, গুণিতক এটা বিয়োগ করলে কত হচ্ছে 0.2 বেরোবে, ঠিক আছে, 0.2। তাহলে এখান থেকে একটা গুণ করলে একটা সংখ্যা হবে, এখান থেকে গুণ করলে একটা সংখ্যা হবে, তাহলে এখান থেকে আমি কমন নিতে পারি। তাহলে কমন কি আছে দেখো, এর মধ্যে কি আছে 2 পাই আছে, 2.8 আছে, এর মধ্যে 2 পাই 2.8 আছে, তাহলে আমি লিখবো 2 পাই নিয়ে নেবো, আর গুণিতক 2.8 কমন নিলাম, নিলে কি পড়ে আছে দেখো 147, 147 পড়ে আছে, ঠিক আছে, 147 যোগ 0.2, ঠিক আছে। এই বন্ধ হয়েছে, বুঝতে পেরেছো? তাহলে উপর দিক থেকে আমি মুছছি। এবার দেখো 2 পাই মান হচ্ছে 22/7 গুণিতক 2.8 লিখলাম, গুণিতক এটা যোগ করলে কত হচ্ছে 147.2 হবে, কারণ 0 দিয়ে এটা যোগ করলে এটা হবে। তো এটা কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, এটাকে আমি 10 নিয়ে নিলাম পয়েন্ট তুলে দিয়ে, ঠিক আছে, পয়েন্ট তুলে দিয়ে এর পয়েন্ট তুলে দিয়ে 10 নিয়ে নিলাম, এটাকে 7 দিয়ে কিরা কাটে, 7 দিয়ে 28 কাটে, 4 7 28, ঠিক আছে, 4 7 28। তাহলে এরপরে উপরে কি থাকছে দেখো, এরপরে এগুলো গুণ করে দিই, ঠিক আছে, নিচে 100 হয়ে যাবে। তাহলে 147, 22 গুণ করলে 44, 44-এর সাথে 4 গুণ করো, 4 2 4 4 16, হাতে 1 4 4 16 17, ঠিক আছে, এটা হচ্ছে এর সাথে এইটার সাথে এটা গুণ হবে, সবগুলো গুণ হচ্ছে, তাহলে 1472 সাথে 176 গুণ করতে বড় বড় গুণ ভালো করে করবে, 6 2 12, হাতে 1, 6 7 42, 42 একে 43, হাতে 4, 4 6 24, 24 4 28, হাতে 2, 6 একে 6, 7 8। এবার 7 দিয়ে গুণ করে 7 2 14, হাতে 1, 7 7 49, 49 50, হাতে 5, 4 7 28, 28 আর 5 হতে 33, 33 এ 3, হাতে 3, 4 7 একে 7 আর 7 3 10। যদি এটা গুণ করা যায় 2 7 4 1, তাহলে 2 4 3 7, 8 8 আর 2 8 আর 2 10, 8 2 10, হাতে 1, তোমার হচ্ছে এটা হচ্ছে 8 8 16, 17 18 19, হাতে 1, এটা হলো 5, এটা হচ্ছে 2। তাহলে উপরে কত হচ্ছে গুণ করে 2 2 5 9 0 7 2, আর নিচে 10 দিয়ে গুণ করলে 100 হয়, তাই এটাকে ভাগ করলে, কেন ভাগ করলাম 100 রাখলাম, দুটোর পয়েন্ট দিয়ে দেবো, তো 2.90.7, দুটো শূন্যের পরে দুদিক থেকে এটা দেবো, ঠিক আছে, এত বর্গ ডেসিম। এই গুণগুলোকে ভালো করে করবে, বড় বড় গুণ আছে, যদি না গুণ পড়ে তাহলে কিছু করার নেই। তাহলে এবার দেখো আমাদের বলেছে অঙ্কের মধ্যে যে কত টাকা খরচ হয় প্রতি বর্গ ডেসিমিতে 2.25 টাকা করে খরচ হয়, ঠিক আছে। তাহলে এত বর্গ মোট তো এত বর্গ ডেসিমি আমার প্রলেপ দিতে হবে, তাহলে এত বর্গ কত খরচ হবে সেটাকে আমরা গুণ করে দেবো, লিখবো 1 বর্গ ডেসিমিতে খরচ হয় 2.25 টাকা, অতএব 2590.7 বর্গমূলে খরচ হবে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, 25 0 9 72 এত টাকা। তাই একে গুণ করা যাক, 2509.72 এর সাথে 2.25 গুণ 5 গুণে 10, হাতে 1, 7 2 14, 5 সাথে 5 গুণে 10, হাতে 1, 5 সাথে 25 36, হাতে 3, 5 লং 45, 45
ছেচল্লিশ 48, 48, 5 5 25 5 হাতে 2, 5 25 5 হাতে 2, 5 10, 11 12, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, হাতে 1, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14, হাতে 1, 9 দুগুণে 18, 18 19, হাতে 1, এটা বসে যাবে, এটার সাথে 5 দুগুণে 5 10, হাতে 1, 2 4 5, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, হাতে 1, 9 দুগুণে 18, 1 19, হাতে 1, এটা 5 দুগুণে 10, হাতে 1, 2 4, 1 5, তাহলে কত হচ্ছে দেখো 0 0, হাতে 1, 4 8 দুগুণে 16, 17, হাতে 1, 10, 10 4 18, হাতে 1, হাতে 1 10, 10 আর 16, হাতে 1, 4 5 5, এর দুটোর পরে পয়েন্ট, এর দুটোর পরে পয়েন্ট, মোট 4টে 1 2 3 4, এত হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে একটু গুণ যোগফল হয়ে যাবে, 5 আর 1 6 হবে। ঠিক আছে, এবং এর দুটোর পরে পয়েন্ট, এর দুটোর পরে পয়েন্ট, মোট 4টে পয়েন্ট 1 2 3 4, 4টে পয়েন্ট, তাহলে কত টাকা বেরোচ্ছে 5646.87, এত টাকা। ঠিক আছে, এত টাকা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।